होता आमी कृष्ण सेवाय वंचित होता আমায় জ্বালানিতে করতেন বারণ কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমায় জ্বালানিতে করতেন বারণ কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম ও কত সাধের এই মানব জন্ম পেয়েছি গুরুদেব সেই 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছি আর সেই মানব জন্মে যদি আমি কৃষ্ণ সেবা না করতে পারি তবে গুরুদেব আমার মানব জন্ম ব্যর্থ হতো আমার মানব জন্ম ব্যর্থ হতো আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম মানব জন্ম আমার ব্যর্থ হতো কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম গুরুদেব আপনি যদি আমার এই ক্ষতস্থান দেখতে পেতেন তাহলে তো আপনি আমাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিতেন গুরুদেব আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতাম গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বললেন বোকা ছেলে তুই যদি নিজের শরীরটাই সুস্থ না রাখতে পারিস তাহলে কৃষ্ণ সেবা গৌর সেবা করবি কি করে আগে তো শরীর সুস্থ রাখতে হবে আগে তো নিজের দেহটাকে ঠিক রাখতে হবে আয় বাবা আমি তোর ক্ষতস্থান পরিচর্যা করে দিই এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর নিজে হাতে সেই শিষ্যের ক্ষতস্থান পরিচর্যা করতে থাকলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই গুরু কৃপায় গৌর কৃপায় দুঃখী সেই ক্ষতস্থানটি সেরে গেল সম্পূর্ণরূপে বললেন বাবা ধন্য তুই যে তুই এরকম ভাবে কৃষ্ণ সেবা করার মন তোর মধ্যে এসেছে এরকম ভাবে তুই কৃষ্ণ সেবা করতে পারিস আর ধন্য আমি যে তোকে আমি শিষ্য হিসেবে পেয়েছি বাবা দুঃখী আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস কৃষ্ণের দাস আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস আমার কাছে তোর সমস্ত পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তো
তোর পরবর্তী পরীক্ষা শ্রীধাম বৃন্দাবনে। এই যে তোকে আমি একখানি পত্র দিচ্ছি, এই পত্রটি নিয়ে তুই শ্রীধাম বৃন্দাবনে গিয়ে শ্রীপাদ জীব গোস্বামীকে এই পত্রখানি তুই দেখাবি। যা, আর বিলম্ব করিস না, বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা কর। দুঃখী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন সেই ছোট্ট দুঃখী। আর দুঃখী যেমন ভাবে নবদ্বীপ এসেছিলেন, ঠিক তেমন ভাবে দুঃখী পথের সবাইকে জিজ্ঞাসা করতে করতে দুঃখী যাচ্ছেন বৃন্দাবনে। হ্যাঁ গো, তোমরা বলে দিতে পারো বৃন্দাবনের রাস্তা কোন দিকে? রাস্তায় যাকে দেখতে পায় তাকে দুঃখী জিজ্ঞাসা করে। গোঠের সমস্ত রাখাল যারা রাস্তার ধারে গরু চড়াচ্ছে, দুঃখী তাদেরকে দেখে জিজ্ঞাসা করে, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, সেটাই বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, সেথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। বলে দে, বলে দে, বলে দে। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, সেথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। আজও যেথায় মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথায় মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথায় মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথায় নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে, যেথায় নিত্য লীলা করে আমার মদন মোহন, সেথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ছোট্ট দুঃখী সবাইকে জিজ্ঞাসা করতে 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 অবশেষে পৌঁছে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। সেই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামের মহিমার কোনো অন্ত নেই, যে বৃন্দাবন ধামে অপ্রাকৃতিক লীলা নিত্যই ঘটে চলেছে, যে বৃন্দাবন ধামে জন্মগ্রহণ করার জন্য দেবতারাও সাধনা করেন। কারণ সেই বৃন্দাবন ধামের প্রত্যেকটি ব্রজবাসী তারা প্রত্যেকে জেনে এবং অজান্তেই তাদের নিত্য কর্মের মধ্যে দিয়েই তারা কৃষ্ণ সেবা করে চলেছে, নিত্যই তারা কৃষ্ণ সেবা করে চলেছে। এবং ব্রজের সেই আকাশে বাতাসে ব্রজের ধুলিতে সব জায়গায় শুধু কৃষ্ণ বর্তমান। সেই বৃন্দাবন ধামে এসে পৌঁছলেন দুঃখী, এবং বৃন্দাবন ধামে পৌঁছে সবাইকে জিজ্ঞাসা করে দুঃখী পৌঁছলেন শ্রীপাদ জীব গোস্বামীর আশ্রমে।
জীব গোস্বামীর আশ্রমে পৌঁছে জীব গোস্বামীর চরণ যুগল দুটি জড়িয়ে ধরে প্রণাম করেছে দুঃখী। প্রণাম করতে জীব গোস্বামী পরিচয় জিজ্ঞাসা করেছে যে বাবা কে তুই, কোথা থেকে এসেছিস, কি নাম? না গুরুদেব, আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। সে কি রে? জীব গোস্বামী হেসে তখন দুঃখীকে বলছে যে সে কি রে, যে কৃষ্ণের দাস সে কিনা আবার দুঃখী, দুঃখী কৃষ্ণ দাস? বলে না না, আসলে আমার পিতামাতার দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম হচ্ছে কৃষ্ণ দাস। তো গুরুদেবের দেওয়া নাম, তোর গুরুদেবের কি নাম, কে তোর গুরু? না প্রভু, আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। সে কি, তুই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য? ওরে কে আছিস? দুঃখীকে একটি আসন এনে দে, দুঃখীর সেবার ব্যবস্থা কর। বাবা তুই বিশ্রাম কর, সেবা কর, তারপর তোর সাথে কথা হবে। না 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 প্রভু, আপনি আগে বলুন, বিশ্রাম সেবা পরে হবে। আপনি আগে আমাকে বলুন যে আমার গুরুদেবের নাম শুনে আপনি এরকম চমকে উঠলেন কেন? না সে কি, তুই জানিস না তোর গুরুদেবের আগে নাম ছিল হৃদয় আনন্দ, তারপরে তোর গুরুদেবের নাম হয়েছে হৃদয় চৈতন্য। না তো আমি এটা জানি না। কি হয়েছিল? না তার গুরুদেব হৃদয় আনন্দ ছিলেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য, অর্থাৎ যিনি নিতাই গৌরের হরিনাম সংকীর্তনে খোল সঙ্গত করতেন, শ্রীখোল সঙ্গত করতেন, সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য ছিলেন হৃদয় আনন্দ। সে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে নিতাই গৌর একদিন পদার্পণ করেছিলেন এবং এক রাত্রি যাপন করেছিলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। সেই দিনটিতে, যে দিনটিতে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে নিতাই গৌর যাপন করেছিলেন, যে রাত্রি, নিতাই গৌরের অপ্রকটের পর গৌরীদাস পণ্ডিত কি করেছিলেন? নিতাই গৌরের দুটি মূর্তি স্থাপনা করে সেই দিনটিতে একটি মহোৎসবের আয়োজন করেছিলেন। হরিনাম সংকীর্তনের মাধ্যমে সেই মহোৎসব সম্পূর্ণ হতো, আর তার যত শিষ্য সামন্ত সব ছিল এবং আত্মীয় যারা ছিলেন সবাইকে তিনি নিমন্ত্রণ করতেন। তো একদিন কি হয়েছে, সেই তিথির দিন কাছেই এসে গেছে, আর গৌরীদাস পণ্ডিত কিন্তু তখনও বাড়িতে ফিরে আসেনি। গৌরীদাস পণ্ডিত গেছেন তীর্থে। তখন হৃদয় আনন্দ ঠিক করলেন যে আমার গুরুদেব তো এখনো এসে পৌঁছায়নি, আর এদিকে তিথির দিনও আসন্ন, তাহলে আমি এক কাজ করি, আমি সবাইকে নিমন্ত্রণ করে দিই, মহোৎসবের আয়োজন সম্পূর্ণ করে ফেলি। হৃদয়ানন্দ কি করলেন? নিজেই বেরিয়ে সবাইকে নিমন্ত্রণ করে দিলেন এবং সেই মহোৎসবের আয়োজন করলেন। ঠিক মহোৎসবের কিছুদিন আগে গৌরীদাস পণ্ডিত এসে পৌঁছলেন নিজের বাড়িতে। পৌঁছে হৃদয়ানন্দকে বলে, বাবা আমাকে একটু সেবার ব্যবস্থা করে দে, আর আমার ঝোলাটা দিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। না কোথায় যাবেন গুরুদেব? না আমার তো মহোৎসবের দিন আসন্ন হয়ে গেছে, এবার তো কাউকে নিমন্ত্রণ করা হয়নি, সবাইকে নিমন্ত্রণে বেরোতে হবে, মহোৎসবের আয়োজন করতে হবে। না গুরুদেব, আমি সবাইকে নিমন্ত্রণ করে চলে এসেছি, আর মহোৎসবের আয়োজনও আমি সম্পূর্ণ করে দিয়েছি। গৌরীদাস পণ্ডিত তখন বললেন, কি তুই সবাইকে নিমন্ত্রণ করে চলে এসেছিস? তুই জানিস আমি কাকে কাকে নিমন্ত্রণ করি এই মহোৎসবে, আর কিভাবে মহোৎসবের আয়োজন করতে হয় তুই কিছু জানিস? এই মহোৎসবটা পরিচালনা কে করে? আমি তো পরিচালনা করি। আর তুই আমাকে না জিজ্ঞাসা করে, আমার কোনো অনুমতি ছাড়া তুই সবাইকে নিমন্ত্রণ করে সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছিস। তুই এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যা, ওই গাছতলায় চলে যা, ওখানে বেরিয়ে যা, আর সমস্ত মহোৎসব যা পরিচালনা তুই করবি, এই বাড়িতে হবে না, ওখানে তুই করবি। এই বলে হৃদয়ানন্দকে বাড়ি থেকে বের করে দিলেন গৌরীদাস পণ্ডিত, তাড়িয়ে দিলেন এক প্রকার। হৃদয়ানন্দ সেই গাছের তলায় বাইরে বসে আছে। মহোৎসবের দিন যত শিষ্য সামন্ত সেই মহোৎসবের আয়োজন নিয়ে আসছে, আর গৌরীদাস পণ্ডিত তাদেরকে বলেন, এখানে নয়, মহোৎসব এখানে হচ্ছে না, ওই যে গাছের তলায় বসে আছে একটি ছেলে, ওর কাছে সব নিয়ে যাও, ওখানে মহোৎসব হচ্ছে। এই বলে সবাইকে হৃদয়ানন্দের কাছে পাঠিয়ে দিলেন। হৃদয়ানন্দ কিন্তু সত্যি সত্যিই সেখানে মহোৎসবের আয়োজন করলেন, সবার সেবার ব্যবস্থা করলেন এবং সারা দিন সারা রাত হরিনাম সংকীর্তনের মাধ্যমে যেমন যেমন নিয়মে মহোৎসব তার গুরুদেব যেরকম ভাবে করতেন সেরকম ভাবে সে মহোৎসব তিনি পরিচালনা করলেন। এবার হরিনাম সংকীর্তনের পর যখন রাত্রিরে ঘুমিয়ে আছেন হৃদয়ানন্দ, নিতাই গৌর তখন এক অলৌকিক লীলা করলেন। কি করলেন? নিতাই গৌরের যে দুটি মূর্তি গৌরীদাস পণ্ডিত নিজের বাড়িতে স্থাপনা করেছিলেন, সেই মূর্তি দুটি অলৌকিকভাবে গিয়ে প্রতিস্থাপিত হলো সেই গাছের তলায়। তখন হৃদয়ানন্দ ঘুমিয়ে, হৃদয়ানন্দ কিন্তু কিছুই জানে না।
আর এদিকে অতি প্রত্যুষে গৌরীদাস পণ্ডিত ঘুম ভেঙেই দেখেন যে তার বাড়িতে নিতাই গৌরের মূর্তি দুটি নেই। গৌরীদাস পণ্ডিত তখন মনে মনে চিন্তা করলেন, এটি নিশ্চয়ই ওই হৃদয়ানন্দের কাজ। একেই তো বাইরে মহোৎসব করছে আমার অনুমতি ছাড়া, সবাইকে নিমন্ত্রণ করে, তার উপর এত বড় স্পর্ধা, সে কিনা আমার নিতাই গৌরের মূর্তিখানাও নিয়ে চলে গেছে। এই বলে অত্যন্ত রেগে গৌরীদাস পণ্ডিত কি করলেন, রেগে মেগে সেখানে গিয়ে উপস্থিত হলে, কই রে হৃদয়ানন্দ? হৃদয়ানন্দ ঠাকুর তখন ঘুমের মধ্যে উঠে এসেছেন, আর যেটা উঠে এসেছেন তখন গৌরীদাস পণ্ডিত মারতে উদ্যত হয়েছে হৃদয়ানন্দকে। যেই না গৌরীদাস পণ্ডিত হৃদয়ানন্দকে মারতে গেছেন, অমনি নিতাই গৌরের সেই মূর্তিখানা, নিতাই গৌরের সেই ছবি হৃদয়ানন্দের বুকের মধ্যে গৌরীদাস পণ্ডিত দেখতে পেলেন। আহা নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয়ে মাঝে নিতাই গৌর নাচিতেছে, নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। যেই না মারতে উদ্যত হলেন, গৌরীদাস পণ্ডিতের বুকের মধ্যে সেই নিতাই গৌরের ছবির প্রতিফলন হলো। গৌরীদাস পণ্ডিত অমনি হাতের লাঠিখানা ফেলে দিয়ে হৃদয়ানন্দকে বুকে জড়িয়ে ধরেছে যে বাবা, আমি এতদিন যাদের সঙ্গ করে, যাদেরকে আমি সামনে পেয়ে, যাদেরকে আমি বুকের মধ্যে রাখতে পারিনি, আর তুই তাদেরকে বুকে করে রেখে দিয়েছিস। বাবা তুই ধন্য রে। আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য, যার হৃদয়ের মধ্যে চৈতন্যের বসবাস। আজ থেকে তোকে সবাই হৃদয় চৈতন্য নামেই জানবে। সেই হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর, আর তুই হচ্ছিস সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। তা বাবা কি মনে করে তুই এই শ্রীধাম বৃন্দাবনে এসেছিস? না গুরুদেব, আপনাকে একখানি পত্র দিয়েছেন আমার গুরু। সেই পত্রখানি পাঠ করে শ্রীপাদ জীব গোস্বামীর মুখ আনন্দে ভরে উঠল। জীব গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে যেমন গুরু তার তেমনই উপযুক্ত যোগ্য শিষ্য। তা বাবা তুই রাধা গোবিন্দের সেবা করতে চাস? রাধা গোবিন্দের তো অনেক রকম সেবা আছে, কিরকম সেবা তুই করতে চাস? না প্রভু, আমি তো আপনারই চরণাশ্রিত, আপনি আমাকে যেমন বলে দেবেন আমি তেমনই সেবা করব। বেশ, তাহলে আজ থেকে তুই নিকুঞ্জ সেবার দায়িত্ব নে। আজ থেকে তোকে আমি নিকুঞ্জ সেবার দায়িত্ব দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবি, রাধা গোবিন্দের সেবা যদি তুই করতে চাস তাহলে কিন্তু তোকে কয়েকটি কথা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। কি কথা? না আজ থেকে তুমি পৃথিবীর সকল সম্পর্ক যাও ভুলে, তোমার পুরুষ প্রকৃতি দাও মন থেকে মুছে ফেলে, আজ থেকে তুমি নিজেকে মনে করো একজন ব্রজের বালিকা, আর অষ্টসখীর আনুগত্যে রাধা গোবিন্দের করো সেবা। আজ থেকে কিন্তু তোমাকে নিজেকে ভুলে যেতে হবে, একজন গোপী ভাবে, গোপী মনে অঙ্গীকার করে তোমাকে রাধা গোবিন্দের সেবা করতে হবে। তোকে আমি আজ থেকে নিকুঞ্জ সেবার দায়িত্ব দিলাম। জীব গোস্বামী দুঃখী কৃষ্ণদাসের প্রকৃত আধার বিবেচনা করে বুঝতে পেরে তিনি কৃষ্ণদাসকে নানান প্রকার ভজন প্রণালীর শিক্ষা দিতে লাগলেন এবং তার সাথে তাকে নিকুঞ্জ সেবার দায়িত্ব দিলেন। নিকুঞ্জ সেবা অর্থাৎ নিকুঞ্জ বনে ঝাড়ু সেবার দায়িত্ব। যেরকম দুঃখী অম্বিকা কান্নায় হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে দুঃখী করতেন, জল সেবার দায়িত্ব পালন করতেন, সেরকমই দুঃখী এখানে পেলেন নিকুঞ্জ সেবা অর্থাৎ নিকুঞ্জ বনে ঝাড়ু সেবার দায়িত্ব।
শুধু ঝাড়ু সেবা নয়, জীব গোস্বামী তাকে কিন্তু নানান প্রকার ভজন প্রণালীরও শিক্ষা দিতে লাগলেন এবং নানান ভক্তিশাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। কিন্তু নানান ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেও এবং সে ভজন প্রণালী যে সমস্ত শিক্ষা দিচ্ছেন, সে ভজন প্রণালী সে সমস্তভাবে ভজনা করেও দুঃখী কৃষ্ণদাসের মনে হতে লাগলো যে কোথাও একটা কিছু যেন তিনি পাচ্ছেন না। কি পাচ্ছেন না সেটা তিনি বুঝতে পারলেন না, কিন্তু তার মনে হতে লাগলো তিনি কিছু থেকে যেন একটা বঞ্চিত আছেন। কিন্তু সে কথা তিনি গুরুদেবকে মন খুলে বলতে পারলেন না। প্রকৃত গুরু শিষ্যের মনের কথা ঠিকই বুঝতে পারলেন। তখন জীব গোস্বামী কি করলেন? কৃষ্ণদাসকে রাগানুগা মার্গের ভজন প্রণালী শিক্ষা দিতে লাগলেন এবং তার মধ্যে মানস সেবার শক্তি সঞ্চার করলেন। মানস সেবা অর্থাৎ যেরকম বাহ্যিকভাবে দুঃখী একজন পুরুষ বৈষ্ণব, পুরুষ কৃষ্ণ ভক্ত, পুরুষ বৈষ্ণব, কিন্তু মনে মনে দুঃখী সম্পূর্ণরূপে একজন গোপী। এটি হচ্ছে মানস সেবা। অর্থাৎ বাহ্যিক দেহ একরকম আর মনে আমার যে সেবার প্রকৃতি, মনের ভাব একরকম। দুঃখীকে সে মানস সেবার শক্তি সঞ্চার করলেন জীব গোস্বামী এবং দুঃখী মনের আনন্দে সেই নিকুঞ্জ সেবার দায়িত্ব পালন করতে থাকে। দুঃখী চিন্তা করতে লাগলেন যে এই সেই নিকুঞ্জ বন, যে নিকুঞ্জ বনে নিত্য রাধা গোবিন্দের লীলা হয়, অষ্টসখীর উপস্থিতিতে সেই লীলা সম্পূর্ণ হয় এবং প্রত্যুষে আবার সেই লীলা কুঞ্জভঙ্গ লীলার মাধ্যমে সেই লীলার পরিসমাপ্তি হয়। তাহলে এই নিকুঞ্জ বনে অবশ্যই রাধা গোবিন্দের চরণ ধুলি লেগে আছে নিকুঞ্জ বনে এবং সেই অষ্টসখীরও চরণ ধুলি রয়েছে নিকুঞ্জ বনে। তাহলে এই ঝাড়ুর কত সৌভাগ্য যে ঝাড়ু দিয়ে রোজ নিকুঞ্জ সেবা পরিষ্কার করা হচ্ছে, নিকুঞ্জ বনের সেবা হচ্ছে, পরিষ্কার হচ্ছে। তাহলে ঝাড়ুর গায়ে নিশ্চয়ই রাধা গোবিন্দের আর অষ্টসখীর সেই পদধূলি লেগে আছে। তাহলে ঝাড়ু, তুই আমাকে কৃপা কর। তুই যদি আমাকে কৃপা করিস, তোর যদি কৃপা হয় আমার প্রতি, তোর কৃপাতেও আমি রাধা গোবিন্দের কৃপা লাভ করতে পারি। ওরে ঝাড়ু, তুই আমাকে কৃপা কর। এই বলে দুঃখী নিত্য সেই নিকুঞ্জ বনে অতি যত্নে দুঃখী সেই নিকুঞ্জ সেবার দায়িত্ব পালন করতে থাকলেন। দুঃখীর সেই নিষ্ঠা দেখে, দুঃখীর ভজন সাধন দেখে ভগবান দুঃখীকে আর কৃপা না করে থাকতে পারলেন না। ভগবান নিজেই দুঃখীকে কৃপা করলেন। কারণ ভগবান গীতাতে নিজে বলছেন যে তিনি ভক্তের যোগক্ষেম স্বয়ং বহন করেন। ভগবান বলছেন ভক্তের যোগক্ষেম তিনি বহন করেন। এই কথা যে কতখানি সত্য তা ভগবান নিজে প্রমাণ করেছিলেন। কিভাবে? অর্জুন মিশ্র বলে একজন অত্যন্ত পরম বৈষ্ণব এবং পণ্ডিত শ্রীক্ষেত্র পুরীতে বসবাস করতেন। অর্জুন মিশ্র কি করতেন? সেই গীতার টিকাকার ছিলেন, তিনি গীতার টিকা করতেন। তো এই গীতাতে সমস্ত শ্লোকের টিকা করতে করতে গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক যখন এলো, অনন্যশ্চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপাস্যতে তেসাং নিত্যাং অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। এই শ্লোকটি যখন অর্জুন মিশ্র পড়লেন, অর্জুন মিশ্র এই শ্লোকটি পড়ে কিন্তু নিজে বিশ্বাস করতে পারলেন না যে ভগবান এই কথা বলেছেন। কি বলছেন না, কোনো ভক্ত এক মনে যদি আমার সেবা করে তাহলে আমি নিজে স্বয়ং সে ভক্তের যোগক্ষেম বহন করে থাকি। অর্থাৎ ভক্তের রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন তা আমি নিজেই বহন করি। এটি কিন্তু অর্জুন মিশ্র বিশ্বাস করতে পারলেন না যে তা কি হতে পারে, ভগবান স্বয়ং ভক্তের যোগক্ষেম বহন করবেন, এটি হতে পারে না। অর্জুন মিশ্র কি করলেন? তখনকার দিনে সেই কালিতে লেখা যে কলম ছিল, সেই কলমের সূচাগ্র দিয়ে ঘষে ঘষে সেই লাইনটি, সেই শ্লোকটি অর্জুন মিশ্র কেটে দিলেন। কিন্তু সেই শ্লোকটি যে তিনি কেটে দিলেন তার প্রভাব যে কি হলো সেটি তিনি নিজেও জানতে পারলেন না। শ্রীক্ষেত্রে বসবাস করতেন তিনি। অর্জুন মিশ্র যেভাবে আছড়ে আছড়ে সেই শ্লোকটি কাটলেন, প্রত্যেকটি আঁচড় পড়ল জগন্নাথ বলরামের পিঠে। আর জগন্নাথ বলরাম কি করলেন? এমন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করলেন যে 2 দিন অর্জুন মিশ্র ভিক্ষার জন্য বেরোতে পারলেন না।
রোজ ভিক্ষা করে তিনি জীবন যাপন করতেন, সেভাবেই তার দিন কাটত। ভিক্ষার জন্য দুদিন বেরোতে পারলেন না, দুদিন সম্পূর্ণভাবে অর্জুন মিশ্র উপবাসে কেটে গেল, অর্জুন মিশ্র এবং তার স্ত্রী। তৃতীয় দিন যখন অর্জুন মিশ্র বেরিয়েছেন ভিক্ষার জন্য, সেই সময় অর্জুন মিশ্রের বাড়িতে দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে অর্জুন মিশ্রের স্ত্রীর কাছে এসেছে। অর্জুন মিশ্রের স্ত্রী তো তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন, সেই ব্রাহ্মণ, যে দুটি বাচ্চা ছেলে আর পিঠে করে বয়ে নিয়ে এসেছে একাধিক জিনিসপত্র, ঘরের সামগ্রী, সমস্ত সেবার জিনিসপত্র। বলে, কে রে, তোরা কোথা থেকে এসেছিস? না, তোমার স্বামী তো আমাদেরকে এই সমস্ত জিনিসপত্র দিয়ে পাঠালো, আর এগুলো আমরা বইতে পারবো না বললাম বলে তোমার স্বামী কি করলো দেখো, আমাদের পিঠে একই রকম ভাবে মেরেছে, দেখো সমগ্র পিঠে রক্তের ধারা বয়েছে, রুধির ধারা। সে ব্রাহ্মণী তো দেখে চমকে উঠেছেন এবং কিছুটা রেগেও গেছেন। তিনি বিশ্বাসও করতে পারছেন না যে তার স্বামীর পক্ষে এই কাজ করা সম্ভব। দুটি বাচ্চা ছেলেকে এইভাবে মেরে মেরে তাদের হাত দিয়ে জিনিসপত্র পাঠিয়েছে। তা বাবা, তোরা জিনিসপত্রগুলো রাখ, তোরা একটু বস, তোরা সেবা কর। অর্জুন মিশ্রের স্ত্রী তাদেরকে ভালো করে সেবা টেবা করিয়ে ঘরের মধ্যে বসিয়ে সেবা করে তারপরে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। সে দুটি বাচ্চা ছেলে চলে গেছে। পরের দিন অর্জুন মিশ্র ফিরে এসেছেন বাড়িতে, কিন্তু কোনো ভিক্ষার সামগ্রী অর্জুন মিশ্র পায়নি, কোথাও ভিক্ষা পায়নি। ফিরে এসে অর্জুন মিশ্র দেখে তার বাড়ির বারান্দার মধ্যে নানান প্রকার সেবার সামগ্রী সমস্ত মজুত করে রাখা। দেখে তো অর্জুন মিশ্র অবাক, যে কি গো, এই সমস্ত জিনিসপত্র কোথা থেকে এলো, কে নিয়ে এলো এসব? না, কে নিয়ে এলো তুমি জানো না? তুমি নিজে তো দুটি ছেলের হাতে এই সমস্ত জিনিসপত্র পাঠিয়েছো, আর তারা বইতে পারবে না বলে তুমি আবার তাদের পিঠে এরকম ভাবে বেত্রাঘাত করেছো যে তাদের পিঠে রক্তের ধারা, রুধির ধারা হয়েছে। তুমি এরকম, আমি তো তোমাকে এতদিন তোমার সাথে থেকে আমি তোমাকে চিনতে পারলাম না। কি সব বলছো তুমি? আমি তো কাউকে পাঠাইনি। না, তুমি নিজে এসে দেখে যাও, দুটি ছেলেকে আমি বাড়ির মধ্যে সেবা করে করিয়েছিলাম, তারা সেবা করেছে সেখানে। অর্জুন মিশ্র তখন প্রকৃত বৈষ্ণব, তিনি বুঝতে পেরে গেলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে। অর্জুন মিশ্র তখন তড়িঘড়ি সেই ঘরের মধ্যে ঢুকে যেখানে সেই বাচ্চা ছেলে দুটি সেবা করেছেন, সেই সেবার স্থলে গিয়ে দেখেন সেই মাটির মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলরামের পদচিহ্ন। অর্জুন মিশ্র বুঝে গেলেন যে তার ভুল কোথায় হয়েছে এবং তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন যে সত্যই ভগবান ভক্তের যোগক্ষেম বহন করেন। আর এক্ষেত্রে দুঃখীর ক্ষেত্রে সে যোগক্ষেম বহন করেছিলেন স্বয়ং করুণাময়ী শ্রী রাধারানী। আমাদের রাধারানীর অনেক নাম রয়েছে, কিন্তু এত এত নামের মধ্যে তার করুণাময়ী নামটি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। কারণ রাধারানী তার করুণার ধারা, রাধারানীর করুণার ধারা সর্বক্ষণ প্রবাহিত হচ্ছে। শুধু অভাব হচ্ছে প্রকৃত গ্রহিতার। যে প্রকৃত গ্রহিতা তারা ঠিক সেই রাধারানীর করুণার ধারায় তারা নিজেদেরকে অবগাহন করাবেন। যারা প্রকৃত ভক্ত, যারা একবার রাধারানীর চরণ পেয়েছে, তারা প্রত্যেকেই বলেছে যে লৌকিক জগতে কোনো কিছুই তাদের আর প্রয়োজন নেই, তাদের সব পাওয়া হয়ে গেছে, তাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। সে রাধারানী সমস্ত ভক্তকে কৃপা করেন এবং ভক্তের ভজন প্রণালী দেখে ভক্ত কিভাবে সাধনা করছে সেই সাধনা দেখে ভক্তকে বিশেষভাবেও কৃপা করেন। যেমন এখানে তিনি কৃপা করেছিলেন দুঃখীকে। দুঃখীকে কৃপা করার জন্য কি করলেন রাধারানী? দুঃখীকে একদিন অপূর্ব একটি স্বপ্ন দর্শন করালেন। দুঃখী ঘুমিয়ে আছে আর স্বপ্নের মধ্যে দুঃখী দেখছে যে রাধা গোবিন্দ অপূর্বভাবে নৃত্য করছেন, আর রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছেন রাধা গোবিন্দের অষ্টসখী। আর সেই নৃত্য করতে করতে দুঃখী দেখলেন যে রাধারানী নৃত্য করছে না, তার মধ্যে হঠাৎ করে রাধিকার নৃত্য তাহে আনন্দ প্রচুর, খুশিয়া পড়িল রাধের বাম পায়ের নুপুর। রাধিকার নৃত্য তাহে আনন্দ প্রচুর, খুশিয়া পড়িল রাধের বাম পায়ের নুপুর। রাধিকার নৃত্য তাহে আনন্দ প্রচুর, খুশিয়া পড়িল রাধের বাম পায়ের নুপুর। রাধিকার নৃত্য তাহে আনন্দ প্রচুর, খুশিয়া
যে রাধা গোবিন্দ নৃত্য করছেন, আর সেই নৃত্য করতে করতে নৃত্যের মাঝে রাধারানীর বাম পায়ের সোনার নুপুরটি হঠাৎ করে খুলে সেই নিকুঞ্জ বনের মধ্যে পড়ে গেল। দুঃখী স্বপ্নের মধ্যেই দেখছেন যে দুঃখী দূরে দাঁড়িয়ে সে নৃত্য দর্শন করছেন, আর নুপুরটি খুলে যাওয়া মাত্রই সেই নুপুরটি কুড়িয়ে নিয়ে দুঃখী রাধারানীকে দিতে যাবেন, এমন সময় দুঃখীর ঘুমটি ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই দুঃখী মনে মনে চিন্তা করছেন যে আমি কি দেখলাম, যে নৃত্য আমি দর্শন করলাম, এটি কি সেই অপূর্ব রাস নৃত্য যে নৃত্যের কথা শুনে এসেছি? আমি কি অপূর্ব রূপ দর্শন করলাম। দুঃখীর মন এক অনাবিল আনন্দে ভরে উঠল। অনাবিল ভাবসাগরে দুঃখী ভাসতে লাগলেন, ভাব তরঙ্গ সঞ্চারিত হতে লাগলো দুঃখীর মনের মধ্যে। সেই আনন্দ নিয়ে দুঃখী সেদিন নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন, নিকুঞ্জ সেবা করবেন বলে নিকুঞ্জ বনে প্রবেশ করলেন। নিকুঞ্জ বনে প্রবেশ করেই দুঃখী দেখতে পেলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। সেই উজ্জ্বল জ্যোতি দর্শনে দুঃখী বাহ্য জ্ঞান বিলুপ্ত হলেন, চেতনা হারিয়ে গেল দুঃখীর। আবার যখন চেতনা ফিরে এলো, দুঃখী তখন দেখলেন দুঃখীর সামনে একটি সোনার নুপুর পড়ে আছে। নুপুরটি দেখেই তো দুঃখী চিনতে পারলেন যে এ তো সেই নুপুর যে নুপুরটি আমি স্বপ্নে দেখেছি। সেই নুপুরটি হাতে তুলে নেওয়া মাত্রই দুঃখীর মনের মধ্যে সমস্ত শরীরে একটি শিহরণ খেলে গেল, ভাবসাগরে ভাসতে লাগলেন দুঃখী। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতে লাগলো দুঃখীর মনের মধ্যে। দুঃখী তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, তাহলে এই নুপুরটি স্বয়ং শ্রী রাধারানীর পায়ের সোনার নুপুর। তারপরেই দুঃখী আবার চিন্তা করলেন যে না না, রাধারানীর নুপুর হয়তো হবে না, হয়তো কোনো পরম কৃষ্ণ ভক্তের নুপুর। এমনও তো হয় যে যারা পরম কৃষ্ণ ভক্ত হয় তাদের মধ্যে ভগবানের কিছু শক্তি সঞ্চারিত হয়, তাহলে এই নুপুরটি হয়তো সেরকমই কোনো ভক্তের নুপুর। দুঃখী কি করলেন, সেই নুপুরটি ভালো করে নিজের কাছে যত্ন করে রেখে দিলেন এবং আবার নিকুঞ্জ সেবার কাজ আরম্ভ করলেন। আর এদিকে রাধারানী কি করলেন, রাধারানী তো স্বয়ং দুঃখীকে কৃপা করবেন বলে সেই নুপুরটি নিকুঞ্জ বলে ফেলে এসেছে। ফেলে এসে এবার ললিতাকে ডেকে রাধারানী বলছে যে ললিতা, ও ললিতা, দেখ আমার বাম পায়ের নুপুরটি আমি খুঁজে পাচ্ছি না, তা যা তো, মনে হচ্ছে নিকুঞ্জ বলেই আমি নুপুরটি ফেলে এসেছি, তুই যা নুপুরটি একটু খুঁজে নিয়ে আয় তো। ললিতা বলছে, রাই, বাম পায়ের নুপুর ফেলে এসেছিস? আরে তুই তো আগে তুই এতদিন ধরে লীলা করে আসছিস, কোনোদিন তো তোর চরণের নুপুর কোথাও খুললো না, আজকে তোর বাম চরণের নুপুর খুলে গেল? বলে বিশ্বাস না হয় দেখ আমার বাম চরণের নুপুরটি নেই, তুই যা গিয়ে খুঁজে নিয়ে আয়। বলে খুঁজে নিয়ে আসতে বলছিস? আরে এখন আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে আমাকে দেখে লোকে চিনে ফেলবে না? বলে আরে তুই ললিতা হয়ে কেন যাবি, তুই ছদ্মবেশে যা, তুই কোনো ব্রজরমণীর বেশ ধরে যা, আমার নুপুরটি খুঁজে নিয়ে আয়। ললিতা বলে এই তো রাই, নিজে সমস্যা সৃষ্টি করবি আর তখনই সমাধানের জন্য যত সখীদেরকে ডাকাডাকি করবি, যাই এবার। ললিতা তখন একটি ব্রজরমণীর বেশ ধরে, বৃদ্ধা রমণীর বেশ ধরে প্রবেশ করেছেন সেই নিকুঞ্জ বনে। নিকুঞ্জ বনে প্রবেশ করে দেখে যে দুঃখী সেখানে এক মনে ঝাড়ু সেবা করছে। দুঃখীকে দেখে ললিতা জিজ্ঞাসা করে, ও বাবাজি, বাবাজি তুমি এখানে কোনো একটি নুপুর দেখতে পেয়েছো? না কেন? না আমাদের বাড়ির বউ অতি প্রত্যুষে যমুনাতে স্নান করতে গিয়েছিল, মনে হয় এই নিকুঞ্জ বনের মধ্যেই কোথাও তার বাম পায়ের সোনার নুপুরটি সে ফেলে গেছে, তা বাবাজি তুমি কি কুড়িয়ে পেয়েছো কোনো নুপুর? দুঃখী তখন ললিতাকে বলছে, আচ্ছা আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন ব্রজেরই রমণী, তা একজন ব্রজ রমণী হয়ে এই নিকুঞ্জ বনের মধ্যে দাঁড়িয়ে আপনি মিথ্যা কথা বলছেন? না কেন মিথ্যা কথা কেন? না একটা সোনার নুপুর তো আমি পেয়েছি, এটা সত্য, কিন্তু সেই সোনার নুপুরটি তো কোনো সাধারণ বাড়ির বউয়ের নুপুর হতে পারে না। না কেন? যে নুপুর স্পর্শ করলে মনে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, যে নুপুর স্পর্শ করলে মনে ভক্তি রসের সঞ্চার হয়, সেই নুপুরটি তো কখনো কোনো সাধারণ বাড়ির বউয়ের নুপুর হতে পারে না। আপনি যদি সত্য করে না বলেন যে এই নুপুরের মালিক কে, সত্যি কথা না বললে কিন্তু আমি এই নুপুরটি ফেরত দেব না। ললিতা তখন মনে মনে বুঝতে পারলেন যে একে তো মিথ্যা কথা বলে ভোলানো যাবে না, এ তো সকল শাস্ত্রও জানে এবং একজন পরম ভক্ত, স্বয়ং জীব গোস্বামীর শিষ্য, হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য, একে তো ভোলানো যাবে না। বলে বাবাজি আমি সত্যি কথা বলছি, এই নুপুরটি হচ্ছে স্বয়ং শ্রী রাধারানীর বাম পায়ের সোনার নুপুর।
এবার আমি তোমাকে সত্যি কথা বললাম, এবার তুমি আমাকে নুপুরটি ফিরিয়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব। দুঃখী ললিতা যখন বললেন যে তুমি যা চাইবে তাই দেব, দুঃখী কৃষ্ণদাস হচ্ছেন একজন পরম ভক্ত। একজন পরম ভক্ত তো আর যেমন তেমন জিনিস চাইবে না, কারণ পরম ভক্ত ললিতাকে দেখে বুঝতে পেরে গেছেন যে যাকে আমি সামনে দেখছি ইনি কিন্তু কোনো সাধারণ রমণী হতে পারে না, কারণ এনাকে দর্শন করেও মনের মধ্যে এক অদ্ভুত ভাবের সঞ্চার হচ্ছে। দুঃখী তখন ললিতাকে বলছে যে আমি যা চাইবো তুমি তাই দেবে? বলে হ্যাঁ তাই দেব। ললিতাকে তখন দুঃখী বলছেন, শোনো শোনো ঠাকুরানী তোমার রূপ দেখবো আমি। 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 একবার দেখাও তোমার রূপটি দেখাও, দেখাও তোমার রূপটি একবার দেখাও। দেখাও তোমার রূপটি দেখাও। দেখাও তোমার রূপটি দেখাও। তুমি নও সামান্য নারী, দেখাও তোমার রূপটি দেখাও। তুমি নও সামান্য নারী, দেখাও তোমার রূপটি আহা দেখাও। তুমি নও সামান্য নারী, দেখাও তোমার রূপটি দেখাও। তুমি নও সামান্য নারী, দেখাও তোমার রূপটি দেখাও। দেখেই বুঝতে পেরে গেলেন দুঃখী যে কোনো সাধারণ রমণী নয়, তাহলে এনার রূপ তো আমাকে দর্শন করতে হবে। ললিতা তখন বললেন, বাবাজি তুমি আমার রূপ দর্শন করতে চাও, কিন্তু আমার রূপ যদি তুমি দর্শন করো, আমার রূপ তো তুমি দর্শন করতে পারবে না। না কেন দর্শন করতে পারবো না আপনার রূপ? দেখিলে আমার রূপ ধৈর্য নাহি রবে, অচেতন হলে রূপ কেমনে দেখিবে। দেখিলে আমার রূপ ধৈর্য না রহিবে, অচেতন হলে রূপ কেমনে দেখিবে। দেখিলে আমার রূপ ধৈর্য নাহি রবে, অচেতন হলে রূপ কেমনে দেখিবে। দেখিলে আমার রূপ ধৈর্য না রহিবে, অচেতন হলে রূপ কেমনে দেখিবে। ললিতা বললেন, বাবাজি আমার রূপ দর্শন করলে তো তুমি অচেতন হবে, তোমার চেতনা থাকবে না, তাহলে তুমি আমার রূপ কি করে দর্শন করবে? দুঃখী বুঝতে পেরে গেলে যে ইনি তো যেমন তেমন রমণী অবশ্যই নয়, তাহলে এনাকে যদি দর্শন করতে হয়, এনাকে দর্শন করতে গেলে আমাকে এনারই কৃপা লাভ করতে হবে। এনার কৃপা ছাড়া আমি এনাকে দর্শন করতে পারবো না। দুঃখী তখন ললিতাকে বলছে,